পটুয়াখালীতে এক তরুণীর একই সাথে দুই স্বামী। স্বামীদের একজন সম্পর্কে ছিলেন তার তালই। রাবেদ আমার তালই হয়। পটুয়াখালীর এক তরুণীকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর ঘটনা। একই সময়ে দুই স্বামীকে নিয়ে এখন বিপাকে পড়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, একজনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হলেও অন্যজনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার, যিনি আবার ওই তরুণীর আত্মীয় হিসেবে তালই হন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো কিভাবে শুরু হয়েছিল এই সম্পর্ক, কিভাবে একই সঙ্গে দুইজনের সাথে জড়িয়ে পড়লেন ওই তরুণী, আর শেষ পর্যন্ত কি ঘটলো পটুয়াখালীতে। পুরো ঘটনা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে পটুয়াখালীর একটি গ্রামে বসবাস করতেন ওই তরুণী। পরিবারের সবার আদরের মেয়ে ছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন তিনি। এই সময়ে তার পরিচয় হয় তার এক আত্মীয়, সম্পর্ক হয় তালই। প্রথমে পারিবারিকভাবেই কথা বলা শুরু হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। আমার নাম বিথি, আমার বাসা তেঁতুলতলা। আমার প্রথম স্বামীর সাথে বিবাহ হয়েছে 4 বছর। তারপরে আমার একটা রিলেশনশিপে যাই, মানে অনেক আগে থাকতে আমি তারে চিনি। তারপর আমাকে আত্মীয়ের ভিতরে আবার হে আত্মীয় হয়ে গেছে আর কি। রাবেদ আমার তালই হয়। তালই হয় মানে আমার চাচাতো ভাই, চাচা শ্বশুর। স্থানীয়দের ভাষ্যমতে দুজনের মধ্যেই প্রায় ফোনে কথা হতো, একে অপরের সঙ্গে দেখা করতেন গোপনে। পরিবারের অনেকেই বিষয়টি আঁচ করতে পারলেও আত্মীয়তার কারণে কেউ খুব বেশি গুরুত্ব দেয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। বিয়ে হয়ে যায় ওই তরুণীর, কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকে। বিয়ের পরেও সেই তালয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়নি তরুণী। গোপনে চলতে থাকে তাদের কথা, এমনকি দেখা সাক্ষাৎ। বিষয়টি ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে স্বামীর মনে। বিভিন্ন সময় ফোনে ব্যস্ত থাকা, পরিবারের অজান্তে বাইরে যাওয়া, এসব নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ। তার সাথে আমার ফোনে কথা বলছি অনেক আগে থাকতে। তারপরে এই যে আমার আগের স্বামী, মানে হ্যাঁ আর কি, ডিসেম্বর মাসের 8 তারিখে আমি আবার ফারুকের তার সাথে আমি অনেক আগে আবার গেছিলাম। আরো একবার গেছিলেন? অনেক আগে গেছিলাম আর কি। তারপরে এই স্বামী থাকা অবস্থায় চলে গেছিলেন এর আগেও? মানে তারে আমার সাথে অনেক ঝগড়াঝাগ দিয়েছে। আমার টাকাটা কি করছে, আমার প্রথম স্বামী। তারপরে আমি ফারুকের নিয়ে ফারুকের কাছে বলছি আবার সবকিছু। তারপরে এরপর হঠাৎ করেই সেই আত্মীয়র সাথে চলে যায় সেই তরুণী। স্থানীয় সূত্র জানায়, এক পর্যায়ে আত্মীয় সেই তালই দাবি করেন তরুণীর সঙ্গে তার আগেই সম্পর্ক ছিল এবং তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন। অন্যদিকে তরুণীর প্রথম স্বামী বলেন সামাজিক ও আইনগতভাবে এখন তার স্ত্রী, তাই অন্য কারো দাবি গ্রহণযোগ্য নয়। এরপর সেই আত্মীয়র কাছ থেকে নিয়ে আসেন তরুণীকে তার স্বামী। কিছুদিন থেকে আবারও চলে যায় তরুণী সেই তালইর কাছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খবরটি। এদিকে তরুণী পড়েন সবচেয়ে বড় বিপাকে। একদিকে বর্তমান স্বামীর সংসার, অন্যদিকে পুরনো সম্পর্কের চাপ। দুই দিক সামলাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। জানা যায় তরুণীর 10 মাসের একটি সন্তানও আছে আগের সংসারের। স্থানীয় কয়েকজন জানান বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও বসে, কিন্তু কোনো সমাধান হয়নি। শেষমেশ হয়তো তরুণীর কথা মতোই তার পুরনো প্রেমিকের সাথেই তিনি হয়তো যাবেন, কারণ তার আগের স্বামী তার উপর শারীরিক বিভিন্নভাবে নির্যাতন করত, এমনটাই জানায় সে। শ্বশুর ভালো না, তারপর সেও ভালো না। একটা স্বাস্থ্য বোনের লাগে তার সম্পর্ক আগে থাকতে, আমার বিয়ের আগে থাকতে। এই শরীরে আবার জামাই নেই, এই মানে কথা মতো কয় মাঝে মধ্যে বা কোনো কিছু কথা বলে। আমি অনেক আগে ছবি দেখছি, মানে মাইল লাগে। বিবাহের পর কি তার সাথে সম্পর্ক ছিল তার, সেটাকে দেখছেন? হ্যাঁ, তো দেই না, মানে কথা মতো কইছে। ওই হে বাড়ি এলি, দেশে এলি, মানে হ্যাঁ গো ঘরে আছে। স্বাস্থ্য বোনের সাথে তো কথা বলতেই পারে, ছবি থাকতেই পারে। কি হয়েছিল? হ্যাঁ মায়ের মানে হে আগে প্রেম করতে, মানে হেই পর আবার কেমন মানে ব্যবসা অনেক ভালো না। মায়ের আবার বিয়ে হয়েছে, আবার ডিভোর্স হয়ে গেছে মায়ের। আপনাদের দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি আছে? হ্যাঁ, হে আমার মানে হ্যাঁ বাবা মা অনেক অত্যাচার করতে, হেও মাঝে মধ্যে মারতে ধরতে। পরে দেই মানে সন্তান নেওয়ার পর দেই ভালো হয় কি না, হে ভালো হ্যাঁ দেই হয় না। তা আমার ভালো হ্যাঁ, যদি আমি ভালো চাই, যদি আমার না ভালো চাই, আমার চাই তো লাভ। আসলে সন্তানের বয়স কত?
রানিং এই 11 মাস চলে, রানিং 11 মাস। আসলে আমি তো দেখছি আগে আমার সন্তান দেখি, আমার সন্তান নিয়ে আমার স্বামী ভালো হয় কিনা, হ্যাঁ ভালো হইবে না তাহলে আমি কি করবো। বিয়ে করার পর কি ফারুক আপনাকে ফারুকের বাড়িতে নিয়ে গেছে? ফারুকের বাড়ি ছিলাম বলতে কি মানে 5-6 দিন আর কি, ফারুকের বাড়ি না আর কি, অন্য জায়গায় ছিলাম। অন্য জায়গায় ছিল মানে বিয়ে হওয়ার পরে ফারুকের সাথে আপনি চলে গেছেন, বাচ্চা ছিল কোথায় তখন? বাচ্চা আমার সাথেই ছিল। বন্ধুরা, এমন ঘটনা আমাদের সমাজে নতুন নয়। সম্পর্কের ক্ষেত্রে সততা, পারিবারিক বোঝাপড়া এবং সঠিক সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে একটি ভুল সিদ্ধান্তই একাধিক মানুষের জীবনে তৈরি করতে পারে বড় সংকট। ঘটনাটি নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরো সব খবর ও ঘটনার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।